ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝেই সংক্ষিপ্ত সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। পরে ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসে বাংলাদেশ ভারত প্রতিনিধি দল। বেলা 3:45টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বৈঠক শেষে জানান, দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। And we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা ও কূটনীতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিশ্রি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাফ জানিয়ে দেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেনও তিনি। প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our relations এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও they would like to engage with the government of that day. এছাড়া সীমান্ত হত্যা বন্ধ ও বন্যা ব্যবস্থাপনায় ভারতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব। এই বৈঠকের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ঘাটতি নিরসনের পাশাপাশি নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন এই দুই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।